السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, দ্বীনী ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন সৈয়দুল আইয়াম জুমা দিবসে যথাসময়ে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সলাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
যার মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীর অন্ধকারকে দূরীভূত করে আলোকিত করেছেন, এবং দোয়া করি হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা গত জুমায় লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। সাথে সাথে একজন মুমিনের ভালোবাসা মোহাব্বত কার জন্য হবে সেই বিষয়েও কথা বলেছি। তার আগের জুমায় আমরা সলাতের গুরুত্ব নিয়ে কথা বলে এই কথাও বলেছিলাম, আজকের জুমায় সলাতের জামাতের ফজিলত গুরুত্ব নিয়ে কথা বলবো। যেহেতু আজকের সমসাময়িক বিষয় আমাদের সামনে চলে আসছে, এক তো হলো ভাষা দিবস, অপরদিকে সামনে মাহে রমাদান। এজন্য এই দুটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করে হয়তো দুই একটি কথা জামাতের ফজিলত সম্পর্কে করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমাদের মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য অগণিত নেয়ামতে ভরা। এই নেয়ামতগুলো কে দিয়েছেন? আল্লাহ তাআলাই দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই এই নেয়ামতগুলোকে অগণিত বলেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের মধ্যে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গণনা করতে চাও তো গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আসলে কি আমরা কোনো দিন দেখেছি যে গোনার চেষ্টা করেছি? করলেও সম্ভব না। একবেলা যখন আমরা খাই, এই খাবারের যে কতগুলো আইটেম, এটা কোথা থেকে শুরু হয়ে কোথায় এসে এন্ড হচ্ছে, এই জিনিসটা নিয়ে কল্পনা করলেও মানুষ খুব সহজেই তার রবকে খুঁজে পেতে পারে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মানুষকে যতগুলো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো নিয়ামতুল কালাম, ভাষার নিয়ামত। এই ভাষাকে বয়ানও বলা হয়। কোরআনুল কারীমে একটিমাত্র সূরা, যেই সূরার নামকরণ করা হয়েছে রহমান, দয়ালু আল্লাহ। ঠিক এই রহমান দয়ালু আল্লাহ, তিনি যেই পয়েন্টগুলো উল্লেখ করেছেন, যা আমি এই জন্য দয়ালু, এই কারণে দয়ালু, সেই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন। সেটি হলো যে আমি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ভাষা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা বলেন আর রহমান, দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে তিনি ভাষা শিক্ষা দিয়েছেন, বয়ান, আলোচনা, বক্তব্য শিক্ষা দিয়েছেন, অর্থাৎ ভাষা শিক্ষা দিয়েছেন। এই জন্য মানুষ আর চতুষ্পদ জন্তু, এদের মধ্যে যতগুলো ব্যতিক্রমী আছে, পার্থক্য আছে, তার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হলো এই মানুষকে আপনার যুক্তিশাস্ত্র মান্তিকের ভাষায় বলা হয় হাইওয়ানুন নাতিকুন। যারা হাইওয়ানুন নাতিকুন, এমন প্রাণী যারা বলতে পারে, মাহফিজ জমির মনের কথাটাকে প্রকাশ করতে পারে। তার বিপরীত অন্য সকল প্রাণী, যদিও বা তারা তাদের অ্যাঙ্গেলে, তাদের পরিবেশে তারা তাদের ভেতরের কথা প্রকাশ করে, কিন্তু মানুষের সামনে একমাত্র মানুষ ছাড়া অন্য কেউ নিজেদের
ভিতরের কথাগুলো প্রকাশ করে বুঝাইতে পারে না। বয়ানকে বয়ান এই জন্য বলা হয়, বয়ান মানে প্রকাশ করা। বয়ানের মাধ্যমে ভিতরে কি আছে সেটা প্রকাশিত হয়। আল্লাহ তাআলা বলেন, এই বয়ানের নিয়ামত আমি একমাত্র ইনসান মানব জাতিকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব নিয়ামত আছে, শুধু তিনি মুখ কথা বলতে পারেন না। তার কাছে যদি জিজ্ঞাসা করেন যে ভাই সব কিছু তো আপনার আছে, ঘরে সুন্দরী স্ত্রীও আছে, কোনো দিক দিয়ে কম নেই, সমাজের আরো হাজারো মানুষের চাইতে আপনি বৈশিষ্ট্যমণ্ডিত, বলেন দেখি আপনার কাছে কেমন লাগে? তিনি বলবেন হুজুর, তিনি বলবেন ভাই আমার কাছে এই জগৎটা খালি খালি মনে হয়, শূন্য শূন্য মনে হয়। একটা নিয়ামত। এই ভাষা আল্লাহর কাছে সব ভাষা সমান, কোনো পার্থক্য নেই। কোরআনুল কারীম আরবি ভাষা, সেজন্য আরবি ভাষার একটু শ্রেষ্ঠত্ব আছে। বাকি কোরআনুল কারীম যেমন তেলাওয়াত করলে প্রতি হরফে নেকি হয়, এই কারণে আরবি ভাষা কথোপকথন করলে বা কথা বললে আরবি ভাষারও প্রত্যেক হরফে নেকি হবে এমন কোনো কথা নেই। সেই দিক দিয়ে, ভাষার দিক দিয়ে আপনার বাংলা ভাষা যেমন, ওই আরবি ভাষাও সেরকম। তবে যেহেতু আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে এবং পরকালের ভাষা, সেজন্য একটি উক্তি দ্বারা বোঝা যায় যে আরবি ভাষাকে তোমরা এই কারণে ভালোবাসো, যেহেতু আমি নবী আরবি এবং আমার উপরে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, এরকম পরকালের ভাষাও আরবি ভাষা। বাকি ভাষার দিক দিয়ে সকল ভাষা সমান। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। হে দুনিয়ার মানুষ, তোমাদের সবাইকে আমি সৃষ্টি করেছি পুরুষ এবং মহিলা হিসেবে, আর তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে আমি বিভক্ত করেছি, বিভিন্ন দলে দলে বিভক্ত করেছি, যাতে করে তোমরা পরিচিতি লাভ করতে পারো। অমুককে বাঙালি, অমুককে আরাবিয়ান, অমুককে ইউরোপিয়ান, এইভাবে। তবে জেনে রাখো, এই ভৌগোলিক কোনো পার্থক্যের কারণে আমি আল্লাহর কাছে কেউ মর্যাদাবান হতে পারে না। ভাষাগত পার্থক্যের কারণে কেউ আমি আল্লাহর কাছে সম্মানী হতে পারে না। যদি কেউ আমি আল্লাহর নিকট সম্মানী হতে চায়, তাহলে একটা বিষয় আছে, যেই বিষয়টাকে কেন্দ্র করে মানুষের মধ্যে তারতম্য হয় আমি আল্লাহর নিকট, সেই বিষয়টি কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে অধিক সম্মানী আল্লাহর নিকট ওই ব্যক্তি যিনি বেশি তাকওয়াবান, পরহেজগার। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয়ে জ্ঞাত এবং প্রত্যেকটি জিনিসের পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি খবরদারি করেন, খবর রাখেন, হিসাব রাখেন। ভাষা কত বড় নিয়ামত! সূরা রূমের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। সূরা রূমের ২২ নম্বর আয়াত। আর ওমিন আয়াতিহি, আল্লাহর বড় বড় নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য নিদর্শন হলো খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি, আর ওয়াখতিলাফু আলসিনাতিকুম, আর তোমাদের ভাষা সমূহের ভিন্নতা, ওয়া আলওয়ানিকুম, তোমাদের গায়ের রঙের ভিন্নতা। এটা হলো আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত। বলি সুবহানাল্লাহ। তার মানে এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলে। ফ্যাক্টরি থেকে একটি মাল বের হইলে একই কোয়ালিটির মাল বের হয়, তাহলে আল্লাহর জন্য অধিক সহজ ছিল সারা দুনিয়ার মানুষ একই ভাষায় কথা বলবে, সকল মানুষ একই ফেস, একই চেহারা বিশিষ্ট হবে, সকল মানুষ একই রঙে হবে। এটা ছিল সহজ। আর আমাদের দৃষ্টিতে যেটা কঠিন, আল্লাহর জন্য তো কোনো কঠিন সহজ নেই।
আমাদের দৃষ্টিতে যেটা কঠিন সেটা হলো এক এক মানুষের এক এক কালার, এক এক মানুষের এক এক রং, এক এক চেহারা, এক এক রকমের ভাষা, এটা আমাদের দৃষ্টিতে কঠিন। আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়া আলওয়ানু আলহানু আলাই, আল্লাহর নিকট এটা আরো অনেক সহজ। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নিকট কঠিন বলতে কোনো কিছু নেই। রব্বুল আলামিন বলেন এই ভাষার ভিন্নতা দিয়ে আমি দুনিয়ার সকল শিক্ষিত ব্যক্তির মাথায় নখ করতে চাই। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন, নিশ্চয়ই এই ভিন্নতার মধ্যে রয়েছে সমগ্র বিশ্ববাসীর জন্য নিদর্শন। সুতরাং এই ভাষা, এটা সর্বপ্রথম এই ভাষার শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তারপরে আমরা যারা বাঙালি, বাংলাদেশের অধিবাসী নাগরিক আছি, আমরা যে এই বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে পেয়েছি, সেজন্য এই ভাষা রাষ্ট্রীয় ভাষা স্বীকৃতি পাওয়ার জন্য যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, প্রাণ উৎসর্গ করেছেন, সালাম, রহিম, বরকত সহ অন্যান্যরা, আমরা তাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন, সবাই বলি আমিন। কিন্তু পরিতাপের বিষয় হলো আজকের সমাজে, ধরেন আজকের এই দিবসে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান হয়। যদিও বা এখানে আমাদের এই কয়েকজন ভাইয়ের নাম প্রকাশ করা হয়, তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, তাদেরকে স্মরণ করা হয়, কিন্তু পরিতাপের বিষয় ওই আর রহমান, ওই রহমানকে ভুলে যাই আমরা, রহমানের কথা স্মরণ করি না। অথচ আমাদের উচিত, তাদেরও উচিত, সকলের উচিত সর্বপ্রথম আমাকে এই বাক শক্তি যিনি দিয়েছেন, আগে তার শুকরিয়া আদায় করা। তার শুকরিয়া আদায় করতে বেশি কিছু লাগে না। আপনি যখন মঞ্চে দাঁড়ান, সর্বপ্রথম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, তার প্রশংসা হয়ে গেল। এমন এক জামিউল কালিম, এমন এক সামগ্রিক বাক্য, সেন্টেন্স, 1000 লোকে মিলে প্রশংসা করলে যা হবে, আর আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে তার চাইতে আরো শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। এটা চাইলে কি আমাদের ভাইয়েরা পারে না? পারে। আপনারাও চাইলে পারেন। যিনি আমাকে সম্মানী করেছেন, আজকের এই সমাবেশের আমি প্রধান হয়েছি, দুই একটি কথা আমি বলতে পারছি। রব্বুল আলামিন এই ভাষা যে আল্লাহর পক্ষ থেকে আসছে, এই বাকশক্তি যে আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা বোঝানোর জন্য শুধু কিছু কিছু মানুষকে মুখ করে সৃষ্টি করেছেন, বোবা করে সৃষ্টি করেছেন। আর যাদের বাকশক্তি আছে তাদেরকে বলে দিচ্ছেন, দেখো অমুকের দিকে তাকাও। কোনো দিক দিয়ে কম না, কিন্তু একটা জিনিস নেই, কথা বলতে পারে না। আমার জানা মতো এরকম কয়েকটি ফ্যামিলি আছে, এক জায়গায় বাবা মুখ, স্ত্রী ভালো, প্রত্যেকটা সন্তান ভালো, অথচ আমাদের যুক্তি বলে বাবা যেহেতু অসুস্থ, মুখ বোবা, সন্তান বোবা হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন বোবা হওয়া না হওয়া এটা তোমরা যা দেখতেছো ওইভাবে হয় না, এটা তো উপর থেকে রিমোট আমি আল্লাহ কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। আবার এমন ফ্যামিলিও দেখেছি, বাবা সুস্থ তো মা বোবা, সন্তান একটাও বোবা হয় নাই, সবাই সুস্থ হয়েছে। সুবহানাল্লাহ। এই ভাষার নিয়ামতকে নিয়ামত হিসেবে যদি আমরা স্বীকৃতি না দিই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, আল্লাহ তাআলা বলেন যে ইন্না আযাবি লাশাদীদ লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামতকে বাড়িয়ে দিই, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত শক্ত। সম্মানিত ভাইরা, এই ভাষা বাংলা ভাষা, এর মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। কিভাবে আদায় করব? আমরা আল্লাহর প্রশংসা করব এবং যতটুকু নিজে জ্ঞান অর্জন করেছি, ভালো জ্ঞান, এটা মানুষকে শিক্ষা দেব। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে। এই নিয়ামতের অপব্যবহার করব না। নিয়ামতের অপব্যবহার কি?
নিয়ামতের অপব্যবহার হলো আমি বলতে পারিব তো আমার মন মতো ইচ্ছা মতো বলে যাব, মিথ্যা বলবো, আমি আমার প্রিয়জনকে খুশি করার জন্য বলবো, আর আল্লাহকে কষ্ট দেব, আল্লাহর রাসূলকে কষ্ট দেব। এই ভাষার দুটি দিক। আরেকটি দিক হলো লিখনি। এই লিখনির মাধ্যমেও আল্লাহ যে শিক্ষা দিয়েছেন সেটাও আল্লাহ বলেছেন, নূন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। সূরা আলাকের মধ্যে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। তাই যদি আমি লিখনের মাধ্যমে, কলমের মাধ্যমে যদি ইসলাম বিরোধী কোনো লেখা লিখি, হয়তোবা বামপন্থীদের প্রশংসা কুড়াতে পারবো, কিন্তু আমি আল্লাহর নিয়ামতের নাশকরি করলাম, তাহলে কি হবে? সেটা আমরা শুনি। সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যত কথাই উচ্চারণ করে কিংবা অনুচ্চারিত লেখার মাধ্যমে প্রকাশ করুক, ইল্লা লাদাইহি রাকিব, একজন তার সামনে সুরক্ষক সবগুলো সংরক্ষণ করে। এই যে আমি কথাগুলো বলছি, ভিডিও হচ্ছে, এটা তো এই যুগে বের করেছে বর্তমানের প্রযুক্তি। তো আল্লাহ তাআলা সেই শুরু থেকেই সব কিছু এইভাবে রেকর্ড করে রাখছেন। কি বলেন, ঠিক কি ঠিক না? সূরা বনী ইসরাঈলের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলবেন, আমি প্রতিটি মানুষের ঘাড়ে একটি রেকর্ডার সেট করে দিয়েছি। ওই রেকর্ডার কাল কিয়ামতের দিন অটোমেটিক বাজতে শুরু করবে। সুবহানাল্লাহ। ইকরা, আল্লাহ নিজেই বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা, তুমি তোমার আমলনামা নিজেই স্টাডি করো, পড়তে থাকো, এদিক সেদিক কিছু হইলে পরে বলতে পারবা। সুতরাং আমার কথা বলার আগে হিসাব করতে হবে যে আমি বলছি আর বাতাসে উড়ে যাবে তা না। বাতাসে যেগুলো উড়ে যায় বর্তমান প্রযুক্তি সেগুলিও সংরক্ষণ করতে শিখেছে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রতিটি মানুষের ঘাড়ে আমি তায়রুন 24 ঘন্টা ঘূর্ণমান, 24 ঘন্টা ঘূর্ণমান। এটা 1 সেকেন্ডের জন্য নষ্ট হয় না, এটা ঘুরতেই থাকে, রেকর্ড করতে থাকে, প্রতিটি মানুষের ঘাড়ে আছে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিবসে সেই রেকর্ডার বের করা হবে, প্রত্যেক মানুষ সেটা দেখবে কিতাব আকারে সামনে, এইভাবে পড়বে। তাই নিজের ইচ্ছা মতো কিছু বলা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বেশি বেশি বলতেন, আওরাদানিল মাওয়ারিদ, যা আমার ভয় হয় আমাকে জাহান্নামে নিয়ে যাবে আমার এই জুবান, আমার এই মুখ, আমার এই ভাষা, আবার এই লিসান। একটি হাদিসে আসছে, তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি দুটি জিনিসের দায়িত্ব নিতে পারে, আমি রাসূল তার জন্য জান্নাতে যাওয়ার দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। একটি হলো সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আরেকটি হলো সে তার বাইনাল লাহইয়াইন, এই দুই হাড়ের মাঝখানের আল্লাহর যে নিয়ামত, জুবান, লিসান, মুখ, তার যে ভাষা, এটার লাগাম যদি সে কন্ট্রোল করতে পারে, রাসূল বলেন আমি আমার দায়িত্ব তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ সবচাইতে বেশি প্রশ্নবিদ্ধ হবে, সবচাইতে বেশি প্রশ্নবিদ্ধ হবে এই ভাষার কারণে, জুবানের কারণে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন মানুষ অন্যায় করলে যেমন তাকে কারাগারে পাঠানো হয়, তো সে হিসেবে এই জুবানকে, মানুষের বাকশক্তি যেটা, লিসানকে, এটাকে সবচাইতে বেশি কারাগারে রাখা উচিত। কেন? ব্যাখ্যা হলো, আজকের সমাজে তো আমরা একজন মানুষ সমাজে অপরাধী হলে কারাগারে তাকে পাঠানো হয় ঠিক,
দুই একজন ইল্লা মাশাআল্লাহ চরিত্র পরিবর্তন করে ভালো হয়ে বের হয়ে আসে দুই একজন, আর ম্যাক্সিমাম আগে কি তার মধ্যে উগ্রতা ছিল, এর চাইতে আরো বেশি উগ্র হয়ে, আরো খারাপ হয়ে, আরো ব্যাড ক্যারেক্টার হয়ে ওই জেলখানা থেকে বের হয়ে আসে। কি বলেন, ঠিক কি ঠিক না? কারণ আছে, কারণ জেলখানায় শুধু পাঠানো এটা আমাদের প্রশাসনের দায়িত্ব, এখানেই শেষ না, আরো একটা দায়িত্ব আছে। তাদেরকে যেরকম সবসময় তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়, এর চাইতে আরো একটি জরুরি বিষয় হলো তাদেরকে আসলাহ করা, তাদের আত্মশুদ্ধি করা। সেখানে একজন ভালো স্কলার, ইসলামিক স্কলার রাখা উচিত, যিনি তাদেরকে তালিম দিবেন। ওই সময় তাদের মন থাকে নরম, ওরা এগুলো অ্যাকসেপ্ট করবে। তাহলে কি হবে, যে ছিল সন্ত্রাসী, যে ছিল চোর, যে ছিল ডাকাত, সে বের হয়ে আসবে একজন আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, সুবহানাল্লাহ। হইতে পারে, মেবি, কারণ কোরআন এমন আকর্ষণ আছে মুহতারাম দিনী ভাইরা। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার মনে হয় এই মুখটাকেই বেশি জেলা হাজত খাটানো উচিত, অর্থাৎ ব্যক্তি সহ। তাহলে কি হবে, সেখান থেকে শুধরিয়ে বের হয়ে আসবে। আজকের এই মুখের কারণে যত সমস্যা হয়, স্বামী স্ত্রীর ঝগড়া এই মুখের কারণেই হয়, ভাষার কারণেই হয়। একটু কথাটা লাইন মতো বললে স্ত্রী মনে কষ্ট পেত না, একটু লাইন মতো স্ত্রী বললে স্বামী মনে কষ্ট পেত না, একটু বেলাইন হয়ে যাওয়ার কারণে, তার ভলিউম বেশি হয়ে যাওয়ার কারণে আমরা মনে কষ্ট পাই। তো ভাষা অনেক বড় নেয়ামত। এই ভাষাকে আমরা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে ব্যবহার করব। তার কয়েকটা অনিয়ম আছে, এই অনিয়মগুলো আমরা পরিহার করব। প্রথমত, ভাষা দিয়ে কোনো শিরকি কাজ করা যাবে না। লিখনের মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, আল্লাহ সাথে শরীক হয়, শিরিক হয় এমন কোনো কথা লিখাও যাবে না, বক্তব্যও দেওয়া যাবে না। 2 নম্বর, ভাষার অনিয়ম পরিহার করতে হবে মিথ্যা, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিশাপ। 3 নম্বর হলো অশ্লীল কথা ছেড়ে দিতে হবে। 4 নম্বর, পরনিন্দা, পরনিন্দা করা যাবে না। এই পরনিন্দাটাও গীবত যেটাকে বলা হয়, এটা এই ভাষার মাধ্যমে হয়, লিসানের মাধ্যমে হয়। এরপরে 5 নম্বর হলো কোনো মুসলিমকে অপমান করা যাবে না। আজকে আমরা এই ভাষা নিয়েই আরেক ভাইকে অপমান করে কথা বলি। সমাজে এরকম মানুষ খুঁজলে ডজনে ডজনে পাওয়া যাবে, যারা শুধু আত্মতৃপ্তির জন্য, অন্য কোনো কারণ না, একসাথে বসছে, একটু ওই আরেক ব্যক্তিকে অপমান করে কথা বলে, বাকিরা হাসে। হারাম, হারাম, নিষিদ্ধ। এই কোনো মুসলিমকে অপমান করে কথা বলা যাবে না, এমনকি প্রয়োজন ছাড়া, কোনো কারণ ছাড়া কোনো অমুসলিমকেও এই ভাষাগত দিক দিয়ে কষ্ট দেওয়া যাবে না। এরপরে কাউকে গালমন্দ করা যাবে না। গালাগালি এটা ভাষার একটা দিক, এটাও কাউকে করা যাবে না। কোনো কিছু না জেনে কমেন্টস করা যাবে না। আজকে এটা অহরহ চলছে আমাদের সমাজে। আমি তার ব্যাপারে পরিপূর্ণভাবে জানলাম না, না জেনেই কমেন্টস করলাম, না জেনেই বক্তব্য দিলাম। কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন মানুষকে জিজ্ঞাসা করা হবে। এমনকি মানুষ শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সেই বিষয়ে কোনো কমেন্টস করতে যাবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াত। তোমার শ্রবণ শক্তি, বসার দৃষ্টিশক্তি, ফুয়াদ অন্তর শক্তি, এগুলোকে জিজ্ঞাসা করা হবে। একটা জিনিস আমি শুনছি, সাথে সাথে বলে দিলাম, আমার শোনাটা যেহেতু সঠিক নয়, সেজন্য আমার শোনার যে শক্তি, কিভাবে প্রশ্ন করা হবে আল্লাহু আ'লাম, অবশ্যই আল্লাহর জন্য সম্ভব। আমার শ্রবণ শক্তিকে প্রশ্ন করা হবে, তুমি যে ভালো করে না শুনে এটা যে ডেলিভারি দিয়েছ, তোমার শাস্তি তুমি বুঝে নাও। ওয়াল বাসার, দৃষ্টিশক্তি, দৃষ্টিশক্তিকে প্রশ্ন করা হবে, তুমি যে ভালো করে পর্যবেক্ষণ না করে, না দেখে ডেলিভারি দিয়েছ, তোমার ওই ডেলিভারি পেয়েই তো যে ব্রেইন, এই ব্রেইন সে মন্তব্য কমেন্টস করা শুরু করছে।
এই জন্য মাধ্যম যে মিডিয়া তাকেও শাস্তির আওতায় আনা হবে। ওয়াল ফুআদ, এই ফুয়াদ বলতে যদিও মানুষের কালকে বোঝানো হয়, আবার এই ফুয়াদ বলতে মানুষের ব্রেন, মানুষের আকল, এটাকেই বোঝানো হয়। এই ব্রেন